দেখ তোকে দিছে মিষ্টি বিস্কুট। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো, ভালো লাগবে। যে সকালবেলা সকাল 11:15 বেজে গেছে, এখন ব্লগটা শুরু করলাম। সকাল থেকে করতে পারিনি, এই সকালে এসে করলাম। ওর জন্য একটু সেদ্ধ ভাত করে দিলাম, ও খেয়ে দিয়ে গেল। তারপরে রুটি আটা মাখা ছিল, রুটি খেতে বললো মা। তা বললাম থাক, ম্যাগি খেতে ইচ্ছা করছে। ম্যাগি আনছিল তো পরশু দিন, বললাম না। তারপরে এই যে আজকে তো মার একাদশী, মা খাবে না, ম্যাগি বানালো। আমি ম্যাগি খাই, তো ভাত খেয়ে গেল। চা বানানো আর চলো সাথে থেকে বাজার করতে গেল। কি আনে ফ্রেন্ডস, স্নান টান করে আসলাম একবারে তোমাদের সাথে একটু কথা বলতে। সকালবেলা ওকে বললাম বাজার, আমি ভাবছি মাছ টাছ কিছু আনবে, তা দেখি আনে নেই। তা সবজি নিয়ে এসছে, মিষ্টি কুমড়া, পটল আর সজনা, টমেটো। পরে আজকে মা একাদশী, ও রাতে এসে কিছু খেতে চায় না। একজনের জন্য সবজি রান্না করলে প্রতিদিন ফেলা হয়। কালকেও ডাল তরকারি রান্না হয়ে করছে, হয় রাতে অল্প অল্প সব খাইছে, পড়ে আছে। পরে থাক, একটু আলু সিদ্ধ ভাত গরম গরম করবো, এটা দিয়েই খাবো। এই জন্য ওটাই বসালাম, আর কিছু রান্না করলাম না। এখন প্রায় অনেক বেজে গেছে, 2:30 পার হয়ে গেছে। খাই তো এই সময়, এই জন্য গরম গরমই করছি। সকালে এই জন্য করে রাখিনি, ভালো লাগছে না। 2000 years later. একটু রেডি হয়ে এলাম, কেন বলো তো? মার সাথে এক জায়গায় যেতে হবে, দরকার আছে। কিন্তু মা পরে যাবে সন্ধ্যাবাতি দিয়ে। আমি ওই দিদি ডেকেছে সকালবেলা, বলেছে শম্পা একটু যাইও, তো ওই দিদির বাড়ি যাচ্ছে। আগে আমি দিদির বাড়ি যাই, তারপরে ওখান থেকে মা আমাকে নিয়ে তারপর ওখানে যাবে। তা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন 5টা বাজে, মাকে বলেছি তাড়াতাড়ি যেতে। চলো আমি যাই আগে। আলো দেখছে যে কামড়ায় না, না যেইভাবে ধরুন দেখ তোকে দিছে মিষ্টি বিস্কুট। হয়ে গেল, দোকানে একটু দরকার ছিল, মা আসতেছে। অনেকটা বেজে গেছে, 7:30 বাজতে চললো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই যে ওখান থেকে আসছি, এসছে না হাত একটু ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে এসে চা বানালাম। আমি আবার খেয়ে এসেছি চা, আমি আর খাই, গরম পড়ে গেছে না, একবার খেলে আর খেতে ইচ্ছে করে না। আর ওদের জন্য করে দিলাম, ওরা খেয়ে এলো। তারপর গরুর ভুট্টা সেদ্ধ করলাম। হ্যাঁ, দুপুরে যেহেতু সবজি করিনি, রাত্রিবেলা এখন কী রান্না করি। পরে যে ইয়ে করলাম, আলু কাটলাম, আলুর তরকারি করবো। যে একটা আলুর তরকারি করি ভাবছি, আমি আলু ভাজবো, আলু ভাজা আর তরকারি দুপুরে যে তরকারি এখন বসাচ্ছি। রুটি আটা মাখতে হবে।
তরকারি রেডি। আর একটু পুরি ভাজবো, বেলে নিয়েছি, তেল গরম বসিয়ে দিলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। যে নিয়ে আসলাম এসে ঘরে, আর কি বলবো, এখন বাজে 11:30। আসেই না, যে আসছে কাজের থেকে সেই কখন, এতক্ষণে ফ্রেশ হলো। টিভির ঘরে বসেই ছিল কুটুর কুটুর কাজ করলো, টিভি দেখলো, গল্প করলো, দেরি করলো। যাই হোক, ভালো লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি, কখন খাই খাক। আর গিনিপিগগুলো দেখে না কি যে ভালো লাগলো, অনেকে আমিও নিয়ে আসি ঘরে, আমার খুব পছন্দ হয়েছে। চলো টাটা, ভালোই হলো আমার সাথে। আজকে একটা কাজ ছিল ওদের বাড়িতে, তা গিয়ে গিনিপিগগুলো দেখে উফ সেই লাগলো। একটা পাখিও, কি নাম বললো, নামটাও ভুলে গেলাম, বিদেশি পাখি, নামটা ভুলে গেছে। যাই হোক, পাখিটাও উড়ে গেছে। পাখিটা বললো ওকে একদিন, ওই যে ধনতেরাসের দিন উড়ে গেছে। আর পাখিটাও সুন্দর ছিল, ইতটুকু পাখি, পাখিটাকে অনেক বড় করেছিল, তারপর উড়ে গেছে। আর গিনিপিগগুলো দারুণ দারুণ। চলো গুড নাইট, কালকে আসছি আমার নতুন একটা ব্লগ নিয়ে। আর এই তো, চলো।